একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গ করা রফিক বরকতদের স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধোয়া মোছার কার্যক্রমের পাশাপাশি শহীদ মিনার প্রাঙ্গণে চলছে আঁকাআঁকি। রাত হলেই শহরের জনস্রোত ছুটবে বাঙালির শোক আর গৌরবের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধার মিছিল ফুল ছুঁয়ে স্মরণ করবে মায়ের ভাষার মর্যাদা রক্ষার বীর শহীদদের। 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে শহীদ মিনার এলাকা। শহীদ মিনার প্রাঙ্গণ বন্ধ করা হয়েছে সাধারণ মানুষের প্রবেশ। শেষ মুহূর্তে চলছে রং তুলির আঁচড়ে শহীদ মিনারকে রাঙিয়ে তোলার তোড়জোড়। ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মীরাও। 21শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণকে কিছু রুট অনুসরণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। দর্শক, মাতৃভাষার অধিকার আদায়ের গৌরবময় স্মৃতি, সেই সঙ্গে বিদীর্ণ শোকের রক্তঝরা দিন 21শে ফেব্রুয়ারি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী জুবাইর সানি, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। সানি, আগামীকাল তো ভাষা দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ রুবা। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, 12টা 1 মিনিট থেকেই কিন্তু আসলে প্রথমে ভিভিআইপিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদ মিনারে। তারপর 12টা 40 মিনিট থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ধোয়া মোছার যে কাজটি সেটি চলছিল এবং সামনের রাস্তাগুলোতে আলপনা অঙ্কনের কাজ চলছে। এবং নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, যে এখন শহীদ মিনারের যে বেদি রয়েছে তার সেই জায়গাটিতে কিন্তু আসলে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সেখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ডিএমপি কমিশনার এখানে এসেছিলেন, তিনি যেটি জানিয়েছেন যে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই বা কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আমি যদি একটু ঠিক শহীদ মিনারের সামনের সড়কের অবস্থাটা দেখাই, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা, চারুকলার শিক্ষার্থীরা, তারা কিন্তু এখন যে আলপনা অঙ্কনের সেটির কাজ কিন্তু তারা করছেন। এবং এবার যে আলপনা যেটি আঁকা হচ্ছে সেখানে কিন্তু 3টি রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে, সাদা, লাল এবং কালো। সাদা রং তারা যেটি বলছেন সেটি শান্তির প্রতীক এবং কালো রংটি শোকের প্রতীক এবং লাল রংটিকে তারা বলছেন যে বিপ্লব, যেটি 52-র কথা যদি আমরা বলি, 71-এর কথা বলি এবং একই সঙ্গে যে 24-এর গণ অভ্যুত্থান, সেই বিপ্লবের প্রতীক হচ্ছে এই লাল রং। একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি এবং শেষ মুহূর্তের কিন্তু দেখতে পাচ্ছেন যে আলপনার যে আঁকার কাজ সেটি কিন্তু করা হচ্ছে এবং ধোয়া মোছার কাজ থেকে শুরু করে যে পুরো প্রস্তুতি একদমই শেষ। এবছর কিন্তু বলা যায় যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই যে 21শে ফেব্রুয়ারি, সেটি কিন্তু আসলে নতুনভাবে আসলে পালন করা হবে এবং স্বতঃস্ফূর্তভাবে সব শ্রেণী পেশার মানুষ ঠিক 12টার দিকেই এখানে আসবেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 12টা 40 মিনিটের আগে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ 12টা থেকে 12টা 40 মিনিট পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, যারা ভিভিআইপি রয়েছে তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপরে পলাশী গেট দিয়ে সাধারণ মানুষকে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার সময় তাদেরকে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলয় পার হয়ে তারপরে এই শহীদ মিনার প্রাঙ্গণে আসতে হবে। এখন 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 যেটি দেখছেন যে একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি বা যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে। তো রুবা, এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য।